যে লোকটা জীবনে নামাজ পড়লো না, যে লোকটা সারা বছর জামাতে নামাজ পড়ে না, এক ওয়াক্তের নামাজ পড়ে না, সে যদি 27 রাত্রে নামাজ পড়ে সবে কদর পেয়ে যায়, যে লোকগুলো নামাজ পড়ছে এরা কি করলে? কদর বুঝতে পারেন না? আমরা কি দোষ করলাম যারা 5 ওয়াক্তের নামাজ? পীর মৌলবী বয়ান করছে, अगर कोई मर जाता है, कौन? बड़ा पीर अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैह का कोई मुरीद अगर मर गया तो कब्र में अगर सवाल और जवाब होती है तो बड़ा पीर अब्दुल कादिर जिलानी नीचे नीचे इनके कब्र में आ जाते। কবরের ভেতরেও রাস্তা করা আছে নি? বড় কষ্ট লাগে। আমাদের দেশের কিছু বড় লোক আছে, মিষ্টি কিনে নিয়ে চলে আসে 27 দিনে মসজিদে, ইমামকে বলবেন আমাদের পরে বিলি দিবি, ও মিষ্টিতে জান্নাতে যাবে। কিন্তু কোনো উপায় নাই, নট উপায়। আল্লাহর কাছে নামাজি হও, দিনদার হও, প্রত্যেকটা রাত্রে নামাজ পড়ো, 21, 23, 25, 27, 29, যে কোনো। কেন? আল্লাহ এই রজনীকে লুকিয়েছেন। एक ऐसा दौर था, एक ऐसा जमाना था कि उस दौर पे अगर लोग बगैर उजू के बड़ा पीर अब्दुल कादिर जिलानी के नाम ले लेते तो वो मर जाता था। तो আমি বললাম ভাই, বিনা উজুতে বড় পীরের নাম নিলে যদি মানুষ মরে যায়, তাহলে আল্লাহর নাম নিলে তো জাহান্নামে ঢুকে যেতে হবে। আচ্ছা, আল্লাহর পাওয়ার বেশি না বড় পীরের? কথা বলে না? নবীর পাওয়ার বেশি না বড় পীরের? বড় কষ্ট লাগে, নবী নিষ্পাপ। গুলি কয়েক কথা আলোচনা করব। আল্লাহ আমাদের সকলকে আমলের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। পুরো বৎসরের মধ্যে যতগুলো মাস আছে, আরবির কথা বলছি, ইংরেজি বাংলার নয়, আরবির যতগুলো মাস আছে সব থেকে উত্তম মাস হচ্ছে রমজানুল মুবারকের মাস। সে মাস আল্লাহ আমরা সকলকে দিয়েছে, আমরা পেয়েছি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। হয়তো আজকে অনেকজনকে দেখতে পাচ্ছেন, আমরা যারা আছি, কালকে হয়তো অনেকে কেউ থাকবে না। যখন সামনের রমজান আসবে, কত ভাই চলে যাবে দুনিয়া থেকে। আগের রমজানে হয়তো অনেকে ছিলেন, আজকের এই রমজানে নেই। এইরকম ভাবেই দুনিয়ার নিজামত চলে আসছে, কিয়ামত পর্যন্ত চলবে। রমজান মাস ওই ভাগ্যবান তারা যারা রমজানুল মুবারকের মাস পেল এবং রোজা রাখলো, তারা ভাগ্যবান। ভাইজান বলছিলেন যে রোজা রাখে না, ঈদের দিনে মারামারি তাদের বেশি। এটা আমার বায়ানে আছে। যারা 5 ওয়াক্তের নামাজি লয়, তারা জুম্মার দিনে উজু করে আগে ফার্স্ট কাতারে বসে, আমার জলসায় আছে। ওই জন্যে যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন, তারা আল্লাহর শুকর আদায় করে কাঁদবেন। আল্লাহ, রোজা শুধু উম্মতে মুহাম্মাদির উপরে ফরজ করা হয়নি, যতগুলো নবী পয়গম্বর পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন সকলের কাছে রোজা এসেছে। কারুর কাছে 1 দিন, 2 দিন, 3 দিন, 7 দিন, 10 দিন। কিন্তু আল্লাহ তাআলা দিনকে পরিপূর্ণ করেছেন আখরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই আখরি উম্মতের কাছে আল্লাহ দিনকে পরিপূর্ণ করলেন। এইখানে ইসলামকে পরিপূর্ণ করেছে। ইন্নাল্লাহা ইনদাহু আলাল ইসলাম। বর্তমানে পৃথিবীতে যতগুলো ধর্ম দেখছে, আমি কোনো ধর্মকে ছোট করি নাই, কেউ কি গালি দিতেও চাইনি। যতগুলো ধর্ম আছে পৃথিবীতে, একটাও ধর্ম আল্লাহর কাছে মানোনীত নয়, শুধুমাত্র ইসলাম ছাড়া। ইসলাম ছাড়া আল্লাহর কাছে একটাও মানোনীত নয়। আমরা অনেকে এই যে কথা বলবেন না, কে বসবে না বসবে জানি না, কথা বলবেন না। যার বসার ইচ্ছা যাবে, জায়গা খুঁজে বসে যাও। আমরা মনে করি মুসলমানরা যে বিচার হবে পৃথিবীর মানুষের সকলে, ভুল। বিচার হবে শুধুমাত্র যারা ঈমান এনেছে তাদের, যারা কালমা পড়েছে তাদের,
যারা নিজেদিকে মুসলমান বলে দাবি করেছে তাদের বিচার হবে। কেন? যারা ইমানদার তাদের দুটো পাল্লা আছে, একটা হচ্ছে নেকির পাল্লা আর একটা হচ্ছে গুনার পাল্লা। কিন্তু যারা বেঈমান কাফের হবে, যারা মুশরিক হয়ে মারা যাবে, তাদের কোনো বিচারই নাই, একটাই বিচার, জাহান্নাম। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? মুশরিক হয়ে মারা গেলে একটাই বিচার, জাহান্নাম। বেঈমান কাফের হয়ে মারা গেল, একটাই বিচার, জাহান্নাম। তাদের কোনো বিচারের প্রয়োজন পড়বে না। কেন? জাহান্নাম রেডি করে দুনিয়া থেকে যাচ্ছে, জাহান্নাম রেডি করে। আমি জাহান্নামী কেউ কি বলি নাই, একটা অমুসলিম হিন্দুকেও জাহান্নামী বলতে পাবেন না। কেন? মরার পূর্বে সে যদি ঈমান নিয়ে আসে, কালমা পড়ে মুসলমান হয়ে ঈমানদার হয়ে দুনিয়া থেকে যায়, আর আল্লাহ তাকে জান্নাতি করলে আপনাকে লাঞ্ছিত করা হবে কিয়ামতের দিনে, তাকে যদি জাহান্নামী বলে। তার একটা দৃষ্টান্ত উদাহরণ দিচ্ছি। আপনারা কতদূর জানেন জানি না, লোহাপুরের মানুষ, বাবরি মসজিদে যে লোকটা প্রথম হামবার চালিয়েছে তার নাম হচ্ছে বলবীর সিং। আল্লাহ তাকে কিন্তু ঈমান দান করেছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। সে কলমাও পড়েছে, নিয়ত করেছে, আল্লাহ মৃত্যুর আগে পর্যন্ত আমি 90টা মসজিদ তৈরি করে তবে তুমি মৃত্যু দিও। লোকটা 70 থেকে 74টা মসজিদ তৈরি করেছে, তারপরে সে দুনিয়া থেকে গেছে। এরপর ভেবে দেখুন, এই লোককে কি জাহান্নামী বলা যাবে? যাবে না। একটা লোক শিরক করছে, পাপ করছে, পাপের কোয়ালিটি আছে। একটা হচ্ছে অজ্ঞাত অবস্থায়, আর একটা জ্ঞানে। একটা জেনে, একটা না জেনে। জানতো না, করে ফেলেছে, আল্লাহ ক্ষমা করে দাও। যাদের পাপ হয়ে গেছে, জীবনে পাপ করেছেন, আজকে নিয়ত করুন, আজ থেকে ইস্তেগফার করে নেব। আজ রাত্রিতে ইস্তেগফার করে কাল থেকে আর কোন রকমের পাপে লিপ্ত হব না, বলুন ইনশাআল্লাহ। যদি বলেন আল্লাহ ক্ষমা করবেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ থেকে বড় দয়ালু পৃথিবীতে কেউ নাই। আপনি যদি মনে করেন আপনার বাপ আপনার সব থেকে বেশি দয়ালু, আপনার ভুল। আপনার মা দয়ালু, আপনার বিবি, আপনার সন্তান। আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছে, পৃথিবীর যতগুলো কাছের পরিবার আছে সবারই থেকে দয়ালু রব্বুল আলামিন আল্লাহ। কোরআন খুলুন, সূরা ফুরকান। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। সূরা ফুরকানের আয়াত। হে নবী বলে দাও, যারা তওবা করার মতো তওবা করবে, ইস্তেগফারের মতো ইস্তেগফার করবে, আর আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ পাহাড়ের মতো গুনাহগুলো নেকি দ্বারা বদলে দেব, বলুন সুবহানাল্লাহ। আপনি পাপ করেছেন, আল্লাহ জীবনে আর পাপ করব না, আমার ভুল হয়ে গেছে জীবনে। কিন্তু আমাদের সমাজের লোক চালাক, গোলমাল। এই শবে কদরের রাত্রি, এখন তো হাদিস মোতাবিক 21, 23, 25, 27, 29 মুহাদ্দিসিনরা, মুহাক্কিকিনরা বলেছেন এই রাত্রিগুলোই তোমরা ইবাদত করো, শবে কদর পাবে। কিন্তু আপনি আপনার বীরভূমের ডিস্ট্রিক্টে দেখা পাবেন, পশ্চিম বাংলার মাটিতে খুঁজে পাবেন মানুষ 27শে রমজান শবে কদর পালন করে। এই আমি আপনাদের লোহাপুরের কথা বলছি না, গোটা পশ্চিম বাংলা ক্যালেন্ডারে লিখে দিয়েছে। আজকে সকালে আমাকে দিল্লির সুপ্রিম কোর্টের এক উকিল ফোন করেছিল, আমার পরিচিত। बोले भाई सरकार ने छुट्टी दी 27 रमजान को, किस बारे में छुट्टी दी? हम बोलो वो तो कुछ लोग हैं हमारे देश में जो लोग इस रात को अल्लाह से मिलेंगे, আল্লাহর সঙ্গে মুলাকাত করবে। জীবনে নামাজ পড়ে না, 27 রাতে রাত জাগরণ করবে।
কি বললেন, কি ব্যাপার? বলে আজকে ফুটিয়ে দেবো, তারপরে দেখতে পাবি তোরা। আমাদের মতো নামাজ কেউ পড়বে না, সারা রাত নামাজ পড়বে। আপনি বলুন, যে লোকটা জীবনে নামাজ পড়লো না, যে লোকটা সারা বৎসর জামাতে নামাজ পড়ে না, এক ওয়াক্তের নামাজ পড়ে না, সে যদি 27 রাত্রে নামাজ পড়ে সবে কদর পেয়ে যায়, যে লোকগুলো নামাজ পড়ছে এরা কি করলে? কদর বুঝতে পারেন না? আমরা কি দোষ করলাম যারা 5 ওয়াক্তের নামাজ পড়ছি? কোরআন শুনেলেন, ওয়ামা কারু ওয়ামা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যারা চালবাজি মাক্কারি করবে, আমি আল্লাহ থেকে বড় চালাক পৃথিবীতে কেউ নাই। তোমরা 27 রাতে ভিড় করবে, 25 মাল পার করিয়ে দেবো, খুঁজে পাবি না। তোদের বুঝতে পারবে না? 27 নামাজ পড়বি, 25 পেরিয়ে গেছে, কারা পাবে? যারা রোজ তাহাজ্জুদ পড়ে, রোজ নামাজ পড়ে, তারা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি চালাক, তোমার থেকে তোমার সৃষ্টিকর্তা বেশি চালাক। তোমার খোঁজ রাখে তোমার সৃষ্টিকর্তা। বড় কষ্ট লাগে, আমাদের দেশের কিছু বড় লোক আছে, মিষ্টি কিনে নিয়ে চলে আসে 27 দিনে মসজিদে, ইমামকে বলবে নামাজের পরে বিলি দিবি, ও মিষ্টিতে জান্নাতে যাবে। কিন্তু কোনো উপায় নাই, নট উপায়। আল্লাহর কাছে নামাজি হও, দিনদার হও, প্রত্যেকটা রাত্রে নামাজ পড়ো। 21, 23, 25, 27, 29, যে কোনো। কেন? আল্লাহ এই রজনীকে লুকিয়েছেন, গোপন করেছেন। এই রাত্রি যে পাবে 1000 মাস অপেক্ষা বেশি নেকি দান করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যে একদিনও নামাজ পড়ে না মাতাল, সে যদি 27 রাতে 1000 মাস পেয়ে যায়, তো সে আমার থেকে বেশি পেয়ে গেল। তো ওদের বুঝতে পারেন নাই? তাহলে মসজিদ গুলো খুলে রেখে লাভ নাই, তালা মেরে দে, খালি 27 রাতে খুলবি, সারা রাত চালিয়ে দেবো, ইমামকে তাড়িয়ে দিব। কথাটা বুঝতে পারেন নাই? কিন্তু ওই রকম সিস্টেম আমার আল্লাহর কাছে নাই। রোজ পড়ো। আপনাদেরকে বুঝিয়ে দিই, আমাদের সবাই জানে, মায়ের পেটে বাচ্চা থাকলে কি বলে? ডাক্তারের কাছে যান, তারিখ তাই করে দিব, এই তারিখে গিয়ে আপনার 9 মাস 10 দিনে অমুক তারিখে যন্ত্রণা উঠলে নিয়ে আসবে, বাচ্চা প্রসব হবে, তারিখ তাই থাকে। আল্লাহর কসম, পৃথিবীর একটা মানুষ জানে না তার মৃত্যুর তারিখ কখন। কি বলছেন আপনারা? মৃত্যুর তারিখ কেউ জানে না, কখন হবে। আল্লাহ গোপন করেছে, যেমন মৃত্যুর তারিখ গোপন আছে। ছেলের পরীক্ষা হলে, স্কুলে পরীক্ষা শুরু হয়েছে, কালকে রাত্রে তারাবি পড়ে আমি যখন বসেছি, বাড়িতে গেছি, তো পানি খাই, রাত্রে কিছু খাই না। তো আমার মেয়ে পড়ছিল, স্কুলে পড়ে, পরীক্ষা আজ থেকে। তোর মা বলছে কালকে যে বিষয়টা আছে পড়লি, তাড়াতাড়ি ভালো করে দেখ। তো কেন? সে জানে কালকে আমার অমুক পরীক্ষাটা হবে, সে রেডি হচ্ছে, ওই বইটা পড়ে রেডি হতে হবে। জানা গেল মৃত্যুর খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনাকে 24 ঘন্টা রেডি থাকতে হবে। আল্লাহর কাছে আল্লাহ কিচ্ছু চাইনি মানুষের কাছে। আইয়ুহুম আহসানু আমালা, তোমাদের মধ্যে থেকে উত্তম সে যে ভালো আমল করে আনবে। মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসাআ ফাআলাইহা, যে বা যাহারা ভালো কাজ করবে তাদের জন্য কিয়ামতের দিনটা ভালো হবে, যে বা যাহারা মন্দ কাজ করিবে তাদের জন্য কিয়ামতের দিনটা বড় মন্দের হবে। এতটুকু আল্লাহর কাছে না ইনসাফ হবে, ইনসাফের সঙ্গে আল্লাহ বিচার করবে। আমার ভাই, রমজান মাস যে পেল, রোজা রাখলো না, এর থেকে বড় দুঃখ কষ্ট আর কিছু তার জন্য নাই। রোজা আল্লাহ দিনকে সহজ করেছে, আমি আপনি কঠিন করে নি, আমি আপনি কঠিন করে নি। আমাদের দেশের কিছু লোক আছে, ঠিক রোজার মাস এলে বাহানা শুরু, আমার পেটে বাজছে, ডাক্তার আমাকে বলেছে রোজা রাখতে হবে না, বিরাট গোলমা। তো যারা রোজা রাখতে পারবে না তার পানিশমেন্ট আপনার জানা আছে? কথা বলেন। যদি নলহাটি থেকে লোহাপুর আসতে চায়, এই মেন রোডে না আসতে পারলে আরো রাস্তা আছে না? না, কথা বলেন আছে। মাঠে মাঠে হেঁটে আসা হবে, হবে না? হবে না, চারিদিকে ঢুকা হবে। তো আপনি মনে করেছেন পেটে বাজার রোগের বাহানা দিয়ে রোজা ছেড়ে দেবো? আল্লাহ বলছেন আমি লাইন রেখে দিয়েছি, রিহাই পাবি না।
কি? ফিদিয়াতুন তাআমু মিসকিন। অসুস্থতার বাহানা দিয়ে রোজা রাখতে না পারলে তোমার পানিশমেন্ট হচ্ছে তুমি ফিদিয়া দিবে মিসকিনকে। তোমার রোজা রাখার খরচ দিতে হবে, অত সহজ নয়। তৃতীয় নম্বর, রোজা রাখলে আল্লাহ তাকওয়াকে বাড়িয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। যারা রোজদার আছেন, রোজা রেখেছেন, তারা শুনে তাকওয়া বাড়ে কখন? আমাদের দেশের কিছু লোকের খারাপ অভ্যাস আছে, খালি বলবে ক মিনিট বাকি আছে বলতো, আজ 5 মিনিট আছে, তখনও দাঁতন করছে মেশুয়া। যখন বলবে আর 2 মিনিট আছে গিয়ে বসে, তারপরে টাইম হয়ে গেছে চালিয়ে দে, খেলে। এটা হচ্ছে আমাদের অভ্যাস না। ইফতারি যত আগে বসবে, 5 মিনিট আগে, 10 মিনিট আগে, 15 মিনিট আগে দাস্তারখানে বসবেন, আল্লাহ তাকওয়াকে বাড়িয়ে দেবে। কোরআনে আছে, তোমরা যখন সিয়াম পালন করো আমি আল্লাহ তোমাদের তাকওয়াকে বাড়িয়ে দিই। তাকওয়া বাড়ার সময় হচ্ছে ইফতারির সময়টা। সামনে খাবার থাকবে, সময় না হওয়া পর্যন্ত বান্দা মুখে তুলবে না, অপেক্ষা করবে, তখনই আল্লাহ তাকওয়াকে বাড়িয়ে দিবে। ওই যে নামাজ জলসায় আছে, রোজা কিন্তু ইফতারি কিন্তু বেরোজগারদের জন্য নয়, রোজদারদের জন্য। রোজদারের জন্য ইফতারি। আল্লাহ তাকওয়াকে বাড়াবে। বেরোজদাররা যদি ইফতারিতে বসে, তার মনে মনে কি হবে? সালা এখনো আজান দিচ্ছে না, ইমাম সাহেব তাড়াতাড়ি দিয়ে দিলে সালা খেয়ে দে পালিয়ে যাবো। এটা হয় ইফতারি পার্টিতে, এগুলো হয়। কি বলেন? দেখবেন যেগুলো বেরোজদার থাকে ইফতারি পার্টিতে, তাদের খালি টাইম দেখে, হচ্ছে না কেন, মানে ও খাবার লেগে রেডি হয়ে আছে, দিলেই চালিয়ে দিব। চালানো আর না চালানো। আর রোজদার কি? নিট অ্যান্ড ক্লিন বসে থাকে অপেক্ষা। আমি রোজা রেখেছি, সিয়াম পালন করেছি, আর দোয়া করবে আল্লাহুম্মা ইয়া ওয়াসিআল ফাজলি ইগফিরলি, আল্লাহুম্মা ইন্নাকা তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি ইয়া কারীম। বসে বসে দোয়া করুন, দোয়া পড়তে থাকুন, মনে মনে দোয়া করুন, আল্লাহ তুমি আমার রোজাকে কবুল করে নাও, নামাজ পড়াকে কবুল করে নাও, আমার সাহরিকে কবুল করে নাও। দোয়া করুন, আল্লাহ ওই সময় দোয়াকে কবুল করে নিন। কাঁদুন, আল্লাহ আমি ঋণী আছি, ঋণ মুক্ত করে দাও। আল্লাহ আমি অভাবগ্রস্ত, আমার অভাবকে মিটিয়ে দাও। ইফতারির আগে যারা আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করে, আল্লাহ সেই দোয়াকে কবুল করে নেয়। বলুন সুবহানাল্লাহ। আপনি দোয়া করুন ইফতারির আগে, ইফতারিতে দোয়া করুন, আল্লাহ আমি ঋণগ্রস্ত, ঋণকে মিটিয়ে দাও। আল্লাহ আমি পাপে ডুবে আছি, নিয়ত করেছি আর পাপ করব না। আপনি পাপ মুক্ত নিজেকে গড়িয়ে নেন। বড় কষ্ট লাগে শুনেলেন, কিয়ামতের আলামত আপনার আমার দোরগোড়ায় হাজির হচ্ছে একটা একটা করে। আপনার সমাজের বুকে আমরা লক্ষ্য করছি কিয়ামত হাজির হয়ে যাচ্ছে। অনেক লোক আমার ভাষণ শুনে খারাপ পায়, বাংলাদেশের অনেক মানুষ গালিগালাজ দেয়। সেদিনে দেখলাম হোলি উৎসব হয়েছে, আমাদের ভারতের মুসলমান দিকে জোর জবরদস্তি জোর করে রং মাখানো হয়। যদিও পশ্চিম বাংলায় এই ঘটনা ঘটে না হোলির দিনে, কিন্তু উত্তরপ্রদেশ, দিল্লি, হরিয়ানা, যেখানে যেখানে উগ্রবাদীরা আছে সেখানে জোর করে কোনো মুসলিমকে রং দেয়। আমি হোলির দিনে বর্ধমান টাউনে মাদ্রাসার আদায় করছিলাম, তো আমার 4 চাকা গিয়ে দাঁড়ালো, তারা রাস্তায় রং মাখাচ্ছে। যখন আমাকে সামনে দেখতে পেল তো আমাকে প্রণাম করে সরে গেল। স্যার কিছু মনে করবেন, গাড়িতে রং ফং কিচ্ছু দেয়নি। কেন? এরা ভদ্রতা জানে, মৌলী সাহেব মানুষ, ইনারা রং মাখেন না, ইনাদের ধর্ম আছে, আমরা ধর্ম পালন করি। এটা আমি ভারতের কথা বলছি, আপনাদের অনেকের মাসলা জানা নাই। যদি মুসলিম রাষ্ট্র হয়, ইসলামী রাষ্ট্র হয়, সেখানে যদি ইসলাম বিরোধী কোনো কাজ হয়, শরীয়ত বিরোধী কাজ হয়, তাদেরকে কতল করার হুকুম কোরআন আর হাদিসে দেয়া আছে। বাংলাদেশকে সবাই মুসলিম রাষ্ট্র বলে জানে, জানেন না? জানেন কি? জানেন মুসলিম রাষ্ট্র। এখানকার বাদশাও ফাঁসবে, এখানকার মন্ত্রীরাও ফাঁসবে। আমি এটা ভারতের কথা বলিনি, বাংলাদেশের ঢাকার বিশ্ববিদ্যালয়ের
শিক্ষার্থীরা, ছাত্র ছাত্রীরা, স্টুডেন্টরা, তারা বলছে আমরা রোজা রেখে হোলি পালন করছি, ধর্ম যার যার, উৎসব সবার। এটা হচ্ছে তাদের ভাষা। এটা বাংলাদেশের কথা বলছি, আমি ভারতের কথা বলিনি। এটা আমি মুসলিমদের কথা বলছি, মুসলমান জাতির কথা বলছি, কোন অমুসলিম জাতির কথা বলতে আসিনি। এটা মুসলমান তারা, তাদের মধ্যে কেউ কেউ বলছে রোজা রেখেছি, এ বেশ ভালো লাগছে, এ রোজাও পালন করছি, আর এই হোলিও খেলছি, খুবই ভালো লাগছে, যেহেতু ধর্ম যার যার, উৎসব সবার। আল্লাহর কসম করে বলছি, এরাই হচ্ছে জাহান্নামের খোরাক। আমার জলসায় আছে, হাদিসে কোরআনে আছে, কিছু লোক নামাজ পড়ার পরও জাহান্নামে যাবে, কিছু লোক রোজা রাখার পরও জাহান্নামে যাবে, কিছু মানুষ ইবাদত করার পরও জাহান্নামে যাবে। তাদের 1 নম্বর লক্ষণ হচ্ছে এই ঢাকার বিশ্ববিদ্যালয়ের এই স্টুডেন্ট গুলো। কেন? এরা ইসলামকে মজাক বানিয়েছে। আল্লাহর কসম, মুশরিকদের জন্য যদি দলিল নেন, কোরআনের হাদিসের দলিল দেব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী নিজের চাচার জন্য দোয়া চাইতে পারেন। চাচা মারা গেছে, চাচা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচাকে বললেন, চাচা কলমা পড়ো, আমি আল্লাহর কাছে আপনার জন্য ক্ষমা চেয়ে নিই। আমি কেনে কেনে ক্ষমা চাইব? নবীজির চাচা অস্বীকার করেছে। আমি শর্টে বলছি, সময় কম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে নিলেন, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে কাঁদতে বসলেন। কি বলে? দোয়া চাইলেন, ওগো আল্লাহ, আমি আমার চাচার জন্য তোমার কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইছি, তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে নিষেধ না করবে আমি আমার চাচার জন্য দোয়া চাই। কে বললেন? পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর, পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি, আল্লাহর কাছে জিনার মর্তবা অনেক উঁচু, সেই হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে আল্লাহ, তুমি না নিষেধ করা পর্যন্ত আমি আমার চাচার জন্য ক্ষমা চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত পাঠালেন নবীজির কাছে, ভয়ঙ্কর আয়াত। এই আয়াতটা শুধু আল্লাহ তাআলা নবীকে নসিহত করেননি, নবী এবং মুমিনদিকে নসিহত করা হয়েছে। কি নসিহত? কোরআন খুলেন, মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে নবী এবং মুমিনরা, তোমরা শোনো, যারা মুশরিক হয়ে, বদ্দিন হয়ে, বেঈমান কাফের হয়ে মারা গেছে, তাদের লেগে দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। নবীজির দোয়া বন্ধ হয়ে গেল, দোয়া নিষেধ করে দিলেন আল্লাহ চাচার জন্য। এরপর ভেবে দেখুন, আপনি বলবেন আমি হাজী সাহেব, আমার ছেলে মাতাল, মদের ভাটিতে জীবন কাটিয়েছে, তার লেগে কি দোয়া চাইতে পাবো না? তাইলে নবীজির চাচা কি অপরাধ করলো যদি তুমি তোমার ছেলের লেগে দোয়া চাইতে পাবে? শুধু এটা নয়, বাংলাদেশের ওই গন্ড মূর্খ দিকে বলতে চাই, তোমার বাপ মা, তোমাদের বাবা মারা যদি তাহাজ্জুদ গুজার হয়, এই স্টুডেন্টদের বাবা মা যদি তাহাজ্জুদ গুজার হয়, এদের বাবা মা যদি কাবা ঘরে নামাজ পড়ে, এদের বাবা মা যদি আলেম উলামা হয়, আল্লাহর কসম পেরুবার কোনো রাস্তা পাবে না, না তাদের দোয়াকে কবুল করা হবে। সামান্য ভেবে দেখুন। এটা তো আমি অনেক দূরের কথা বললাম, আরো একটু দূরে চলুন। তিনি হচ্ছেন হযরতে নূহ নবী। কোরআনে আছে 950 বৎসর দাওয়াত দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 23 বছর মেহনত করেছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন 23। গোটা পৃথিবীতে ইসলাম প্রচার হয়েছে। আর নূহ নবী 950 বছর দাওয়াত দিয়েছেন, তারপরও মুষ্টি কত লোক ঈমান এনেছে। আপনি অনুভব করতে পারেন, আপনি ভাবতে পারেন, নূহ নবীর ছেলে কেনান অস্বীকার করেছে। তোমার আল্লাহ নূহ নবীকে বলছে, তোমার আল্লাহ কি করবে আমরা ঈমান না আনলে?
নূহ নবী বললে, হে আমার পুত্র, হে আমার সন্তান, হে আমার কওমের লোক, আল্লাহ মুষলধারার বৃষ্টি দিয়ে তোমাদেরকে বন্যায় ধ্বংস করে দিবে। নূহ নবীর ছেলে বললে, তোমার আল্লাহ যদি বন্যা দেয়, এমন উঁচু জায়গায় চেপে যাব যেখানে তোমার আল্লাহর পানি পৌঁছাবে না। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহকে চ্যালেঞ্জ ছুড়েছে আল্লাহ রাব্বুল ইজ্জত। আল্লাহ বললেন, হে আমার নূহ, তুমি নৌকায় চেপে যাও, জোড়া জোড়া জীবজন্তু নিয়ে মজাটা দেখতে পাবে। কোরআনে আছে, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। এই আয়াতের ভিত্তি করে একটা বড় সূত্র পাবেন যে পৃথিবী, আল্লাহ বললেন, শুধু এই মৌলবি মোল্লা নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন নবী পয়গম্বর রাসূল দেখেও দাঁড় করিয়ে দেব এবং তাদের কওমকেও দাঁড় করানো হবে, তাদের কওমকেও দাঁড় করিয়ে দেব। আপনি ভাবছেন আল্লাহ তাআলা যতগুলো জনজাতিকে ধ্বংস করেছে, যতগুলো জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন, তাদের কাছে আযাব এসছে যখন তারা গভীর নিদ্রায় থেকেছে, তাদের কাছে কঠিন আযাব। সেদিনে দেখেছেন শিলিগুড়িতে টর্নেডো ঝড় হয়েছে, অনেক মানুষ মারা গেছে, আহত হয়েছে, হসপিটালে আছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দেখা করতে গেছে। অনেকজন শিলিগুড়িতে টর্নেডো ঝড়, ঘর বাড়ি তছনছ করে দিয়েছে। কখন? ঠিক ভোরের দিকে ঘটনা ঘটেছে। কোরআনে আছে, হাদিসে আছে, যতগুলো জাতির কাছে আযাব এসছে, যখন তারা গভীর নিদ্রায়, তখন আমার আযাব দিয়ে অ্যাটাক করেছে। কিংবা দ্বিপহর মানে দুপুর বেলায় আরামরত অবস্থায় থাকে, আমার আযাব অ্যাটাক করে যাতে পালাবার রাস্তা না পায়। নূহ নবীর কওমের কাছে মুষলধারার বৃষ্টি শুরু হলো। আল্লাহ তাআলা, মুহাদ্দিসিনরা লিখেছেন, পৃথিবীর অত বড় বন্যা পৃথিবীর বুকে আর কোনোদিন ঘটেনি, আর পৃথিবীর তারিখে ঘটবে কবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আজকের তারিখ, আজকে 9 তারিখ, আজকে যদি 2 তারিখ হয়, এই রাত্রি 9টা বাজছে, এত টাইম পর্যন্ত এখনো পৃথিবীতে অত বড় প্রলয় ঘটেনি, যেটা নূহ নবীর জামানায় আল্লাহ ঘটিয়েছিলেন। কিছু কিছু রিওয়ায়েতে আছে, সমুদ্রের পানিকে 1250 ফুট উপরে আল্লাহ তুলে দিয়েছিলেন। সুনামি, বন্যা, গোটা পৃথিবী ডুবে গেছে। নূহ নবীর কওম হাবুডুবু খাচ্ছে। নূহ নবী নিজের চোখে দেখতে পাচ্ছেন, আমার ছেলে ডুবে মারা যাচ্ছে। আল্লাহর কাছে কাঁদতে বসলেন, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আল্লাহ, এ আমার ওরস জাত পুত্র, তুমি একে রক্ষা করো। নূহ নবীর চোখে পানি এসছে, সন্তান চোখে দেখতে পাচ্ছে আমার বেটা ডুবে মারা যাচ্ছে। কোনো বাপ মেনে নিতে পারবে পৃথিবী যদি চোখের সামনে বেটা ডুবে? বেটা যতই অপরাধী হোক, বাপের মন কাঁদবে। নূহ নবীর মন কেঁদেছে, আল্লাহ গো, আমার এই সন্তানকে তুমি বাঁচিয়ে দাও। আল্লাহ বললেন, লামিনাল খাসিরিন, হাত নামাও, দোয়া বন্ধ করো। যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, তার জন্য তুমি আবেদন করো না, তা না হলে তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব। নূহ নবীর হাত নেমে গেছে, দোয়া বন্ধ হয়েছে। আর আপনি ভাবছেন আপনার ছেলে মদের ভাটিতে জীবন কাটায়, বদদিনীতে জীবন কাটায়, আর আপনি মনে করছেন আপনার ছেলেকে আপনি দোয়া করে পার করাবেন। আপনার মধ্যে আর ভণ্ড পীরের মধ্যে কোনো পার্থক্য রইল না। বড় কষ্ট লাগে। এই বাংলাদেশের হারামখোর কটা ভেবেছে যে আমাদিকে মৌলবীরা দোয়া করে পার করাবে। এদের থেকে শুনেলেন বেঈমান কাফেরের মিশন, কঠিন মিশন। আপনারা ভাবতে পারেন আজকে যতজন লাফাচ্ছে, ইসরায়েলে ইহুদি পৃথিবীতে 90 লাখ আছে। কত আছে বললাম? 90 লাখ। গোটা পৃথিবী জুড়ে 90 লাখ ইহুদি। বাংলাদেশের যারা গজলের মাধ্যমে যে হুজুররা বয়কটের ডাক দিয়েছে, ইসরায়েলের পণ্যগুলো বয়কট করো, তারপরেই দেখতে পাচ্ছি ওই হারামখোর হুজুররা হোটেলে বসে থামস আপ আর কোকোকলা খাচ্ছে। তুমি বয়কট কাকে করবে? যে মাইকটাই আমি বয়ান করছি ইসরায়েলের প্রোডাক্ট, যে মোবাইলটা ইউজ করছি এর ভেতরে যে আইসি লাগানো আছে ইসরায়েলের প্রোডাক্ট, আপনি কোনটাকে ফেলবেন? জানা আছে আপনার?
কেন? তাদের মিশন আলাদা আর আপনার মিশন আলাদা। আপনার আমার মিশন হচ্ছে যতগুলো গুনার কাজ আছে সেগুলো করবো, আর তাদের কাজ হচ্ছে গুনাহগুলো আপনার ভেতরে ঢুকাবো। কথাটা বুঝে এসছে? মদ তৈরি করছে তারা, খাই না কিন্তু তারা খাচ্ছেন আপনারা। কথাটা বুঝতে পারেননি? মদ তৈরি করছে তারা, তাদের প্রোডাক্ট, কিন্তু বিক্রি করছে আপনার কাছে, আর আপনার ঘরের আমার ঘরের সন্তানরা খাচ্ছে, আর আপনি বলছেন হাই হাই ফিলিস্তিনকে মারছে। তুমি এক বোতল মদ কিনলে সেখান থেকে 60% থেকে 50% ট্যাক্স টাকা ইসরায়েলের পকেটে ঢুকছে, তাইলে তুমি তাকে মদত দিচ্ছ না, তাকে দিচ্ছে, আর তুমি বয়কটের ডাক দিচ্ছ। তোমার লজ্জা শরম আছে? পৃথিবীর 47টা মুসলিম রাষ্ট্র, তাদের কাছে সেনা নেই। তারা যদি ঘেরতে চায়, ইসরায়েল যেমন পুঁটি মাছ, জানেন পুঁটি মাছ মারা, টিপে দিলেই মরে যায় মাছ, ওইভাবে মারা যাবে ইহুদি কটা, কিন্তু সকলের ব্রেন গুলো কিনে রেখে দিয়েছে। গালি ইয়াসিনকে দেয়া যায়, কিছু হুজুর আছে গালি দিচ্ছে, কিছু আপনাদের বীরভূমের হুজুর আছে তারা আমাদিকে ইহুদিদের দালাল বলছে। বড় কষ্ট লাগে। কটা প্রতিবাদ করেছো? ফিলিস্তিনের পক্ষে তোমার ভাষণ কই? তুমি ভাষণ দিতে পারো না। ফিলিস্তিনের পক্ষে ওইভাবে দাঁড়ানো যায় না দুটো কথা বলে, গাজার পক্ষে ওইভাবে দাঁড়ানো যায় না দুটো ভাষণ দিয়ে। তুমি যেগুলো ইউজ করছো সেগুলোকে বয়কট করো, আর বয়কট করলে আপনি সমাজে চলতে পারবেন না। আপনার জানা আছে কোকোকলা কার প্রোডাক্ট? ইসরায়েলের। থামস আপ কার প্রোডাক্ট? ইসরায়েলের। আপনি যেগুলো ঠান্ডা পানীয় গুলো ইউজ করছেন সব ইসরায়েলের প্রোডাক্ট। আপনি দামি দামি মদ ইউজ করছেন সব ইসরায়েলের প্রোডাক্ট। আপনি ভারতের জেলগুলো দেখলেন, ভারতে বেশি দূর যেতে হবে না, পশ্চিম বাংলার জেলগুলো দেখলেন, আফিং পাচারে অ্যারেস্ট হয়েছে, জেল খাটছে কে? মুসলিমদের ছেলে। রাগ করবেন না। মদ পাচারে ধরা পড়েছে কে? মুসলিমদের ছেলে। বাড়ি কোথায়? বীরভূমে, নাহলে মুর্শিদাবাদে, নাহলে মালদা। গাঁজা পাচার ধরা পড়েছে কে? মুসলিমদের ছেলে। কষ্ট লাগবে জেলগুলো দেখলে। মার্ডার করেছে কে? মুসলিম। মুসলমানকে মার্ডার করেছে। রামপুরহাট তো বেশি দূর নয় আপনাদের বাড়ি, 28 কিলোমিটার। বাদ্যুই কাণ্ড, মুসলমান মেরেছে, মুসলমান মরেছে। আপনি কাকে গালি দিচ্ছেন? অমুসলিমকে গালি দিয়ে কিচ্ছু লাভ হবে না। কিয়ামত সন্নিকটে, তার প্রমাণ শুনেলেন। আজকে যারা আমাদেরকে গালি দেয়, আমি তাদেরকে অনুরোধ করছি দিমাগ আর দিল দিয়ে ভাববে। আমাদের পুরো চরিত্র নেচারটাকে তোমরা মাপো। শুধু এইখানে নয়, আমি লোহাপুরে এসে আমার মাপলে হবে না। আপনি আমার গ্রামে আসুন, আমার মাদ্রাসায় আসুন, আমার এলাকায় এসে আমার চরিত্র মাপুন। আর এদের চরিত্র ফুটে উঠছে। আমাকে আজকেই একজন বাংলাদেশের কোন একজন ভক্ত পাঠিয়েছে একটা ভিডিও। একজন হুজুর আছে, তার নামটা জানি না, কি আসিফ না কি নাম, কি বুঝলেন? কি আসিফ? হ্যাঁ, আবরার আসিফ। যাই হোক, সে দেখছি একটা মঞ্চ তৈরি করেছে, মেয়েরা বসে আছে, মাইক হাতে নিয়ে সে প্রেমের প্রমোট করছে। কি প্রমোট? বলছে যদি তোমার কোনো মেয়েকে ভালো লাগে, জানবে সেটাই তোমার জন্য ভালোবাসা। সেটাই তো তাকে বলতে চাই, ওরে হারামখোর, তোর মা যদি বাজারে যায় আর যদি কেউ বলে তোর মাকে ভালো লেগেছে, তা তার বউ হবে? কথাটা বুঝতে পারেননি আমার? এই ধরনের হুজুরদের কারণে সমাজ তলানিতে যাচ্ছে। ইসলামী শরীয়তে যে প্রেমটা বলতে চাইছে, আল্লাহর কসম করে বলছি হারাম, নাজায়েজ। প্রেম জায়েজ কথা। মায়ের সঙ্গে প্রেম জায়েজ আছে, বোনের সঙ্গে জায়েজ আছে, দাদুর সঙ্গে, দাদির সাথে, বাপের সাথে, মায়ের সাথে, পরিবারের সাথে, প্রতিবেশীর সাথে প্রেম জায়েজ আছে। কিন্তু একটা পর নারীর সঙ্গে একটা পর পুরুষ প্রেম করবে,
হারাম এবং নাজায়েজ। শুনেলেন, কিয়ামতের আলামতের মধ্যে একটা বড় আলামত, দুনিয়াতে এমন একটা সময় এসে দাঁড়াবে হারাম আওলাদে ভরে যাবে, আর সেই হারাম আওলাদ গুলো হবে এই ধরনের হুজুরদের দ্বারা। আমি ওই বাংলাদেশের আসিফকে বলবো, শোনো, ইস্তেগফার করো, জাতির কাছে ক্ষমা চাও যে জাতি আমি ভুল করে ফেলেছি, তোমার এই ভাষণের কারণে, তোমার এই প্রমোটের কারণে যতগুলো ছেলে জিনায় লিপ্ত হবে সমস্ত পাপের ভার কিয়ামতের দিনে তোমাকে নিয়ে হাজির হতে হবে কিয়ামতের ময়দানে। কেন? কোরআনের সবথেকে কঠিন ভাষা ইউজ করেছেন আল্লাহ তাআলা জিনার ব্যাপারে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না, এটা কোরআন শুনালাম, জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা যদি জিনা থেকে এতটা দূরে থাকতে বলে, আর তুমি মানুষকে জিনার দাওয়াত দিচ্ছ, জিনার প্রমোট করছো, যে মেয়েটাকে ভালো লাগবে, ফিল হবে এই মেয়েটাকে ভালো লাগছে, কোন ধরনের ভাষা! এদিকে যারা আলেম ভাবে, আমার তো মনে হয় এদের মধ্যে ইলমিয়াত আছে নাকি এটাও সন্দেহ। তা না হলে এরা নিজেদিকে ভাইরাল হবার জন্য কতটা নিচে নামতে পারে আল্লাহ ছাড়া কেউ জানে। ভাইরাল হতে চাও, সব থেকে বেশি ভাইরাল হবে তুমি 12 মুন্ডা পড়ো আর নেড়া হয়ে ঘুরে বেড়া, লোকে তোমাকে বেশি চিনবে। বড় কষ্টের বিষয়। শুনেলেন হে আমার যুবক যুবতীরা, যারা আমার ভাষণ শুনছেন, কিয়ামতের ময়দানকে ইয়াদ করো। কিয়ামত কিন্তু আপনার দোরগোড়ায় হাজির হয়ে গেছে। তার আলামত গুলো বলে দিই। হারাম আওলাদের সমাজ ভরে যাবে। একটা জিনিস আমাকে যদি জিজ্ঞেস করেন, আপনি ইয়াসিন ভাই আপনি কে, তো আমি কি বলবো? আমি একটাই কথা বলবো, আমি একটাই কথা বলবো। কি কথা বলুন তো? আমাকে যদি বলেন আপনি কে, আমি আমার বাপের নাম লুবো না মায়ের? কথা বলে না? এ কার নাম লুবো? এইদিকে তাকান, কার নাম লুবো? বাপের। আমাকে যদি বলেন কে, আমি বলবো আমি মৌলভী শওকত আলী মাজাহিরির ছেলে। আপনাদিকে যদি কেউ কি জিজ্ঞেস করি আপনি কে, আপনি বলবেন লোহাপুরে অমুকের ছেলে আমি, বাপের নাম বলবে, বলবে না? বলবে না। যদি বাপ মারা যায় তাও বলবে আমি মৃত অমুকের ছেলে, বলবে না? বলবে না? ওটাই বলবে। কেউ কিন্তু মায়ের নাম নিবে না। মায়ের নাম নিবে? কথা বলেন। মায়ের নাম কেউ নিবে না। সবাই কার নাম নিবে? বাপের নাম। আল্লাহর কসম, ইনসানের আপনার আমার পরিচয় আল্লাহ ঘটিয়েছেন এটা বাপের দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের এখানে ছাগল আছে না? না আছে, গরু আছে, ছাগল আছে, কুকুর আছে, ভেড়া আছে। তো ছাগলের ছানা হলে আপনারা কি বলেন? পাঁঠার ছানা বলেন না ছাগলের? ছাগলের। গায়ের বাচ্চা হলে গায়ের বলেন না ষাঁড়ের বাচ্চা বলেন? গায়ের বাচ্চা। আল্লাহর কসম, জানোয়ারের পরিচয় যেটা আল্লাহ ঘটিয়েছেন পৃথিবীর বুকে ওটা মায়ের দ্বারা, আর ইনসানের পরিচয় ঘটিয়েছেন বাপের দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন খুলে এরপরে ব্যাখ্যাটা শুনেলেন, আমেরিকা, লন্ডন, ব্রিটেন, জাপান, জার্মান, যতগুলো ইহুদি নাসারা খ্রিস্টানদের দেশ আছে তারা পার্লামেন্টে পাস করিয়ে ফেলেছে, এরপর থেকে যতগুলো ছেলে বাঁচবে তারা নিজের মায়ের পরিচয়েও বাঁচতে পারে। তার মানে মা জিনা করবে। ইহুদিরা শুনেলেন আপনাকে অস্ত্র দিয়ে মারেনি, ইহুদি নাসারারা অস্ত্র দিয়ে মারেনি, তারা তাদের প্রোডাকশন দিয়ে মেরে দিয়েছে, তারা তাদের বুদ্ধি দিয়ে আপনার সমস্ত ঈমানগুলো ধ্বংস করেছে। শুনেলেন কি দিয়ে? তারা জিনা করাচ্ছে, নাম দিয়েছে রিলেশনশিপ। তারা জিনা করাচ্ছে, নাম দিয়েছে এপ্রিল ফুল। তারা জিনা করাচ্ছে, নাম দিয়েছে 14ই আপনার ফেব্রুয়ারি, রোজ ডে, কিস ডে। এগুলো সব এক একটা জিনার দিন। তারা এই প্রোডাক্ট গুলো বার করেছে, অথচ মুসলমানরা এটাকে জিনার দিন হিসাবে ইউজ করে। রিলেশনশিপ কি? আপনার একসঙ্গে ছেলে মেয়ে আছে, বিয়ের প্রয়োজন হয়নি। এখন আবার নতুন একটা রোগ মুসলমানদের এসছে, এটা তো বেঈমান কাফেরদের বলছি।
মুসলমানদের রোগ কি এসছে জানেন? লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা। আপনারা ছি বলছেন, হাজারো ঘটেছে পশ্চিম বাংলা। আমার বর্তমানের লোক লোকের বউকে নিয়ে পালিয়েছে কোথায় বলে লোহাপুরে ঘর ভাড়া নিয়ে আছে। আপনার মসজিদে নামাজও পড়তে আসবে সে, কিন্তু আপনি জানেন না তার বউটা তার না লোকের বউ নিয়ে পালিয়ে এসছে। যতদিন পর্যন্ত তার আগের স্বামী তাকে তালাক না দিচ্ছে, ডিভোর্স না দিচ্ছে, ইদ্যত পালন করে না বিয়ে করছে, গোটা পৃথিবীর মৌলবি নিকাহ পড়ালে হারাম হবে। এটা শরীয়ত। যতদিন থাকবে জিনা করা হবে। আর এইরকম জিনা আপনার এখানে আছে নাকি জানি না, বীরভূমে আমার বর্তমানে আমি দিই পরিচয়, আপনাদের এখানে আমি বলে দিই আপনার, আমি বলি আপনাদের বীরভূম ডিস্ট্রিক্টে পশ্চিম বাংলায় যে যার বউকে নিয়ে পালিয়ে যাবে, কোথাও না খুঁজে পেলে পাথর চাপ দিতে। আপনারা রাগ করেন না, বাস্তব বলছি। আপনারা পীর মৌলবি বয়ান করছে, अगर कोई मर जाता है, कौन? बड़ा पीर अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैह का कोई मुरीद अगर मर गया तो कब्र में अगर सवाल और जवाब होती है तो बड़ा पीर अब्दुल कादिर जिलानी नीचे नीचे इनके कब्र में आ जाते। কবরের ভেতরেও রাস্তা করা আছে নি? আচ্ছা আপনারা বলুন, আমি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে খারাপ বললাম? আমি বলতে পারবো না, জানি না, চিনি না। তিনি আল্লাহওয়ালা লোক, তিনি ভালো লোক। বড় কষ্ট লাগে তিনার ব্যাপারে যে মৌলবি কটা বয়ান করছে আজীব আজীব কথা, এই মৌলবি কটা কিয়ামতের দিনে আটকাবে। আর এদের বিরুদ্ধে অভিযোগ ওই বড় পীর আব্দুল কাদের জিলানী করবে। যে কথা আমি বলিনি, যে আখলাক আমার ছিল না, এরা জোর জবরদস্তি চাপিয়েছে। একজন মৌলবি বয়ান করছে, শুনেলেন কিয়ামত কতটা কাছে এসেছে। एक ऐसा दौर था, एक ऐसा जमाना था कि उस दौर पे अगर लोग बगैर उजू के बड़ा पीर अब्दुल कादिर जिलानी के नाम ले लेते तो वो मर जाता था। तो आमी बोललाम भाई, बिना उजुते बड़ो पीरेर नाम लिले यदि मानुष मरे जाए ताहले आल्लाहर नाम लिले तो জাহান্নামে ঢুকে যেতে হবে। আচ্ছা আল্লাহর পাওয়ার বেশি না বড় পীরের? কথা বলে না? নবীর পাওয়ার বেশি না বড় পীরের? বড় কষ্ট লাগে। নবী নিষ্পাপ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর, তুমি তার থেকেও যাকে উঁচু করছো, তোমার ধ্যান ধারণা আছে যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে আপ করতে গিয়ে তুমি ডাউন করছো আল্লাহর পয়গম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের কাছে মর্তবা সব থেকে বেশি কার? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার দরজা সব থেকে উঁচু। বড় কষ্ট লাগে, বলে অলিকে মানে না। অলি তো অলি শব্দের অর্থই মানুষ বুঝে না, আপনারাও অনেকে বুঝেন না। আপনারা মনে করেন অলি মানে একটা লোক, অলি মানে হচ্ছে আল্লাহওয়ালা বুজুর্গ। না, অলি শব্দর বাংলা অভিধানিক অর্থ আপনাকে আপনার মৌলবি ভুল বুঝিয়েছে। অলির অর্থ হচ্ছে আল্লাহর বন্ধু। ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই আয়াতের অপব্যাখ্যা করে আমাদের দেশের কিছু গুটকা করার জিলাপি হুজুর আর মানুষকে ভুল ব্যাখ্যা দিচ্ছে যে অলিদিকে মানতে হবে, কোরআনে আছে। কেন? ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। অথচ এর তাফসীর বার করুন, এর ব্যাখ্যা বিশ্লেষণ বার করুন, এর একটাই ব্যাখ্যা আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা আমার প্রিয় বন্ধু হবে, যারা আমার বন্ধু হবে, তাদের দুনিয়া এবং আখিরাত কোনো জায়গাতে ভয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আল্লাহর বন্ধু হন, সেটা আমিও হতে পারি, ইউনু হতে পারেন। মক্কা থেকে মদিনা 420 থেকে 470 কিলোমিটার রাস্তা, একটা মাজার নাই। আমার বাড়ি থেকে লোহাপুর 130 কিলোমিটার না কত হলো? 35। 135,000-এর বেশি মাজার আছে। ঠিক বললাম না ভুল বললাম?
আপনি যান, এই মাল্লারপুরের কাছে একটা রোডের সাইডে মাজার আছে, ওটা আমি দেখি না। আমি আমার জীবনে আমি জলসা করছি এই রুটে যাতায়াত করি, মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, শিলিগুড়ি সব এই রোডে যাই। আমি এই মাল্লারপুরের ওপর দিয়ে লোহাপুর, তো এখন এই রাস্তাটা ভালো হয়েছে, আমি এদিকে যাচ্ছি, নাহলে আমি ওই আপনার মুরারই হয়ে চলে যেতাম, নলহাটি হয়ে উমরপুরে উঠতাম। বড় কষ্ট লাগে, যেটা দেখি নাই হঠাৎ করে মাজার হয়ে গেল। আপনারা বলুন, যারা সুস্থ মস্তিষ্কের লোক হবে এই যুগে, আমি যদি মারা যাই আমি বলবো আমার বেটা বিটি দিকে যে আমার মাটিটা পুকুরের মধ্যেখানে দিবি? সমাজের লোক কি বলবে? শালা মাথা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছে, বলবে না? বলবে না? হাজি সাহেব যদি ছেলেদিকে ওসিয়ত করে যে আমি মরে গেলে নদীর মধ্যেখানে আমার কবর দিয়া হইবে, কি বলবে? লোকে কি বলবে? বলো, আমরা কি বলবো? হাজি সাহেবের মাথাটা চলে গেছে, তাহলে খারাপ হয়ে গেছে। তো ভেবে দেখুন, বলছে বোম্বে হাজি আলী মাজার কোথায়? পানির মধ্যেখানে, কেউ নাই। মাজারটা ভেঙে দেখুন, কেউ নেই। আমাকে একজন আপনাদের লোহাপুর থেকে ফোন করে বলছে, লোহাপুর থেকে বলছি মুনাজারা করবো, আমরা তোরা পারবি না, তোদের তো বলিস যে কবরে অলি বেঁচে আছে, আহমদ রাজা বেরেলভি যদি কবরে বেঁচে থাকে তাকে তুলে নিয়ে তবে আমাকে বাগাতে পারবি, নাহলে ইমালকে বাগানো খুব সহজ, কঠিন, আমাকে সহজে বাগাতে পারবি না। বড় কষ্ট লাগে, মানুষ বদদিনীর দিকে ছুটছে দিনকে ছেড়ে দিয়ে। তা না হলে আপনাদের লোহাপুরে কি হয় জানি না, আমার বর্ধমান টাউনে কম বেশি আলহামদুলিল্লাহ অনেক মুসলমান আছে, মসজিদও আছে, সব মসজিদ গুলো দাওয়াতের কাজ হয়। বেরেলভিদের মসজিদ নাই বর্ধমান টাউনে। কিন্তু দুঃখ কি জানেন? রমজান মাসে ঈদের দিনে চাঁদ উঠে গেল, কিছু যুবক আছে হারামখোর, ডিজে ভাড়া করে নিয়েছে, হিন্দি গান চাপিয়ে ড্যান্স করতে লাগলো ঈদের আগের রাত থেকে। তারপরের দিন সকাল বেলায়, এরপরে ঈদের নামাজ পড়ে হারামখোরদের মদের বোতলের লাইন। এরা কিন্তু কোনো অমুসলিম হিন্দু নয়, সব মুসলিম ঘরের যুবক। এ আমার মুসলমান ভাই, মদ স্পর্শ করা হারাম তোমাদের জন্য। আমি সূক্ষ্মভাবে বুঝিয়ে দিই, আমাদের দেশের কিছু লোক ফতোয়া নেয়, সুযোগ খুঁজে একটু যদি ফাঁক